হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুকিত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে শুক্রবার, ছাদে আসলাম, ভাবলাম একটা ভিডিও করি। তো বৃষ্টির সিজন চলতেছে, কার অনেকেরই ছাদে অনেক বাজে অবস্থা, কারণ বৃষ্টি আপনার নাগাতারি পড়তেছে, কোনো থামার নামই নেই। তো আমরা এই যে একটা মুরগি দেখতে পারতেছেন, এই মুরগিটা আমরা আনছি বলতে মুরগিটা আমরা পাইছি, যার কারণে এটাকে পালতাছি আমরা এখন আপনাদের মুরগি বাচ্চা। তো আজকে ভিডিওটা করা, অনেকগুলো কবুতর নতুন নতুন কালেকশন করা হয়েছে এবং মাশাআল্লাহ অনেক বাচ্চা হয়েছে। তো আল্লাহ যদি সাথে থাকে তো আমরা এই বছর ইনশাল্লাহ কবুতর ছাড়বো এবং টুর্নামেন্ট খেলবো ইনশাল্লাহ। তো কবুতরগুলা দেখাই আপনাদের, কী কী কবুতর কালেকশন করছি এবং কোন কোন কবুতরগুলো এবছর যাবে, এমনি এবছর রেসের জন্য প্রস্তুতি নিতেছি, তো সবগুলোই দেখাই। তো ফার্স্টে এই যে আমাদের এই পেয়ারটা। তো এই পেয়ারের আমার কাছে মোট 4টা বাচ্চা ছিল। 2 পেয়ার বাচ্চা করছিলাম, বাচ্চা করার পরে মাদিটাকে রেস্টে দিয়ে দিয়েছিলাম। তো মাদিটা মোল্টিং কইরা হালকা একবার নাকে দেখতে হালকা মোল্টিং শেষ, হালকা একটু পশম বড় হইতেছে এখন। তো আমরা পেয়ার দিয়ে দিয়েছি অলরেডি। তো 4টা বাচ্চা থেকে আমার তো 3টা বাচ্চা আছে, একটা বাচ্চা মারা গেছে, ছোটো থাকতেই মারা গেছিলো। তো আমরা এই পেয়ার থেকে ইনশাল্লাহ এবারের বাচ্চা নাও রাখতে পারি, এবার ইনশাল্লাহ এর পরের বার হয়তো রাখবো। তো এই এক পেয়ার গেল। তো তারপরে দেখাই আমার বাচ্চাগুলা যে উঠছে, এই যে এই পেয়ারের এই যে মোট 3 পিস বাচ্চা। মাশাল্লাহ, সবাই কমেন্টে মাশাল্লাহ লিখবেন। তো ওই যে সাদা দুইটা খয়রা গলা আসছে, খয়রা স্টাইলের, আর ওইটা তো নাপ্তা কবুতর হয়েছে, বাগান নাপ্তা যাই বলে, যে যেরকম বলে। তো এত সুন্দর কবুতরগুলা হয়েছে মাশাল্লাহ, দেখার মতো কবুতর, যেরকম গেট আপ, মাথার শেপ, তেমনি ফ্লাইং টাইম খুবই ভালো এবং ব্যালেন্সগুলো রেসারের মতো, এটাই মজা লাগে, উড়লে রেসারের মতো লাগে। এবং নতুন 2টা বাচ্চা আমরা কালেকশন করছি, এই যে নতুন 2টা বাচ্চা কালেকশন করছি আমরা। তো আরও 2টা করছিলাম, ওই 2টা ভাই নিয়ে গেছে আইসা, ভাইয়ের বাসায় লাগাইতেছে বাচ্চাগুলা। তো যার কারণে মোট 4টা করছিলাম, এখন 2টা আছে আমার কাছে। তো এই 2টা দিই নি, এই 2টাও চাইছিল, আমরা দিই নি। এই 2টা আমাদের বাসায় লাগাইছি, আমরা ফ্লাই করাই। তো ইনশাল্লাহ ভিডিওতে আমি দেখাবো, ফ্লাইং করা নিয়ে দেখাই দিব। মোটমাট 5টা কবুতর আছে, এই কবুতরটাকে আমরা এখন লাগাই নেই, ফুললি লাগাই নেই। এই 2টা আর এই যে উপরের 2টা কবুতর আমাদের বাসায় ফ্লাই করে এখন। তো মাশাল্লাহ খুবই ভালো ফ্লাই করে এবং ইনশাল্লাহ এই বছর এই 5 পিস তো যাবেই, আরও কবুতর বাড়াবো এই বছরের জন্য। তো নতুন একটা নর কবুতর কালেকশন করছি, আগে সেটা দেখাই। তো আমি আগে একটা কথা বলি, এই কবুতরগুলো আমার মিরপুর থেকে আসছে, 4 পিস বাচ্চা। এখানে রেসারের 4 পিস বাচ্চা ছিল আমার কাছে, 2 পিস বাচ্চা হারাই গেছে, ছাড়ছি, উড়ছে বৃষ্টির দিন, বাসায় নামতে পারে নাই। তো ওই 2টা কবুতর এখন আমার বাসায় উপর দিয়ে উড়ে, কিন্তু বাসায় নামে না, এবং ওরা কই যায় যে নামে আমি সেটা বলতে পারি না। তো আপাতত এই 2 পিস আছে আমার কাছে। যদি কেউ রেসার কবুতর কিনতে চান অবশ্যই যোগাযোগ করেন, আমাকে কমেন্ট বক্সে যোগাযোগ করেন। 2 পিস বাচ্চা আছে। তো আরেকটা নর কবুতর কালেকশন করছেন ভাই, যে কবুতরটার পায়ের কালারটা যে এত সুন্দর, এবং এই কবুতরটা আমার মিরপুর থেকে আসছে। এই কবুতরটা নিজে 61 কিলো টুর্নামেন্ট খেলা একটা কবুতর। এই দেখেন, অনেক সুন্দর কবুতর। তো একটা সিলভার স্টাইলের কবুতর। তো ওকে আমরা পেয়ার দিয়ে দেবো খুব শীঘ্রই। তো এই কবুতরটা মাশাআল্লাহ খুবই ভালো। তো আমরা এবার এই বছর রেসের জন্য খুবই প্রস্তুতি নিয়ে রাখছি এবং রাখতেছি। 5 পিস বাচ্চা উঠছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা পাল্লা করবো বাচ্চাগুলা। তো দেখি কি হয়। তো এইটার একটা মজা কি, যে আমি যদি কারো বাসা থেকে জানাশোনা কবুতর কিনে, যেমন এই কবুতরটা আমরা কিনছি, এই কবুতরটা নিজে 61 কিলো টুর্নামেন্ট আসা। তো আমরা যাই নিয়ে কিনছি, তো নটটা 61 কিলো টুর্নামেন্ট থেকে আসা। তো এটার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ ভালো করবে, এটা জানা কথা, কারণ ও নিজে আসা এবং ভালো একটা মাঝের সাথে জোড়া দিলে বাচ্চা কাচ্চা ভালো করবে।
কিন্তু এই পেয়ারটা কিন্তু আমাদের কোনো জানা নেই। এই পেয়ারটা এক ভাই বলছিল যে এই নরের আপন ভাই 41 কিলোর থেকে আসা, কিন্তু মাদিটার কোনো রেজাল্ট নেই। তো আমরা নিজে মন মতো পেয়ার দিয়ে আমরা বাচ্চা করছি। তো এটাই দেখার বিষয় যে এই বাচ্চাগুলো কি আদৌ রেজাল্ট করে নাকি করে না। তো এখানে অনেক কিছু শিখার আছে। যদি নিজে বুঝে বুঝে কিছু পেয়ার করে বাচ্চা কাচ্চা মানে আনতে পারি পাল্লা থেকে, তো কিন্তু নিজের কাছে ভালো লাগবে। যতই রেজাল্ট করা কবুতর দিয়ে রেজাল্ট করে মজা নেই হয়তো, কিন্তু নিজে বুঝে একটা পেয়ার দিয়ে বাচ্চা নিয়ে রেজাল্ট করা নিয়ে এটার ভিতরে একটা মজা আছে। তো সবাই দোয়া করবেন কবুতরের বাচ্চাগুলোর জন্য, যেন ওরা আমার মনের আশাটা পূরণ করে। এবছর পাল্লা করলে যেন ওরা আল্লাহর মধ্যে সহি সালামতে ফিরে আসে বাসায়। তো সবাই দোয়া করেন। এবং আমরা দেখি আমরা কবুতর টোটালি ফ্লাই করাইতেছি, হাস কবুতরগুলা ফ্লাই করাইতেছি। তো শীত আসতে এখনও মনে হয় 4-5 মাস 6 মাস আছে, এখনও 5 মাস পরে মানে শীত। তো ইনশাল্লাহ আমরা কবুতরগুলো টুর্নামেন্টের আর কিছু বাচ্চা করবো এখনও। এই উপরে নটটাকে পেয়ার দেবো আমরা, এই নটটার জন্য একটা মাদি নিয়ে আসবো। এবং আরেকটা কথা, একটা গ্রিজেলার বাচ্চা ছিল আমাদের এখানে। এই গ্রিজেলার বাচ্চাটা হঠাৎ করে মানে কি হইলো, আনফর্চুনেটলি মারা গেছে। তো এত খারাপ লাগছে আমার কাছে, যার কারণে মাদিটাকে আমরা দিয়ে দিছি এবং নটটা ওই একাই পড়ে রয়েছে। তো আরেকটা কালারিং কবুতর ছিল দোপাস, ওই কবুতরটা যার বাসা থেকে নিয়েছিলাম ওর বাসায় চলে গেছে, মানে হারামি কবুতর আর কি। কবুতরটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে ওইটাকে পেয়ার দেবো। তো এই খাঁচাগুলো ফাঁকা করে ফেলবে, এই 3 খাঁচা আমরা পেয়ার দেবো খুব শীঘ্রই। এক পেয়ার তো দিছি, এখন ওই গিরিবাসটার পেয়ার দেবো। ওটার মাদি দেখে নিয়ে আসবো 2 দিনের ভিতরে, ওর জন্য একটা মাদি নিয়ে আসবো। এবং এই বাচ্চাগুলো ইনশাল্লাহ পাল্লাই যাবে এবছর। তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, এবং আপনাদেরকে নিয়ে জানি ভালো একটা রেজাল্ট করতে পারি, সেই দোয়াটা করবেন। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।